গাইস আমাদের গরু আমাদেরকে ফেলে সামনে চলে গেছে, সো এখন গরু ধরতে হবে। তো চলো যাই তাড়াতাড়ি। তামিম তামিম দাস না, হাজারো কষ্ট বুকে চাপা দিয়ে এবার ঈদটা উদযাপন করছি। Hey guys, Assalamu alaikum. I am Rifat and welcome to our another vlog. So guys, আজকের ভিডিওটি অনেক 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 ইন্টারেস্টিং হতে যাচ্ছে বিকজ অফ গাইস আজকের ব্লগটি হচ্ছে কুরবানিদের ব্লগ। আর আজকে আমি যাব আমাদের গরুর হাটে গরু কেনার জন্য, মানে আমাদের কুরবানির পশুটা কেনার জন্য। সো চলুন কুরবানির পশুটা কিনতে যাই। আর গাইস এটা 1 বছর পরে আসে, মানে 365 দিন পর। এটা তো ইন্টারেস্টিং হবেই। সো আমি অনেক এক্সাইটেড। তো চলো যাই। আর কি বলবো, তো যাই চলো। সো গাইস আমার বাবা এবং আমার চাচারা আমাকে ফেলে গরুর হাটে চলে গেছে প্রায় 10-15 মিনিট আগে। আমি যে ব্লগের সেটআপ স্টেন আনতে গেছিলাম, সো একটু লেট হয়ে গেছে। আব্বু বলছে তুমি মানে বাজারে চলে যাও, গরুর হাটে চলে যেতে বলছে আমাকে। গাইস এখান থেকে গরুর হাটটা বেশি দূরে না, এখান থেকে হাইটা গেলে লাগবে 15 থেকে 20 মিনিট, আর গাড়িতে গেলে বেশি হলে 10 মিনিটের মতো লাগতে পারে, একদম হাই। সো চলুন আমরা এখন বাজারে যাই, মানে হাটে। আর আমার সাথে আজকে যাচ্ছে আমার মানে টিম মেম্বার তামিম। সো আমরা এখন যে গরু কিনবো আমাদের কুরবানির গরু, সো আমি অনেক অনেক এক্সাইটেড। বা চলো আমরা এখন বাজারে যাই, কারণ গরু কিনতে হবে, পরে যদি আপুরে কিনে ফেলে তোমাদেরকে দেখাতে পারবো না। তো চলো গরুর হাটে যাই। তো গাইস আমরা চলে আসছি গরুর হাটে, সো সামনে গরুর হাট। সো আমরা এখন আইসা মাত্র নামলাম নাকি। সো চলো গাইস আমরা এখন গরুর হাটে যাই। তো গাইস ফাইনালি আমি আমার আব্বুকে খুঁজে পাইলাম। সো আব্বুরা ওইখানে একটা গরু দামাদামি করতেছে, গরুটার দাম 1,95,000 বলছে, আরেকজন বলছে 2,02,000, হয়তো ওনাকে দিয়ে দেবে। সো দেখি কোন গরু আমাদের ভাগ্য আছে। সো যাই, তো চলো। গাইস এই গরুটা আব্বু আর কাকারা মিলে দামাদামি করছে, বাট এই গরুটা ওরা 2 লাখের নিচে ছাড়ছে না। আলহামদুলিল্লাহ গাইস আমাদের গরু কিনা ডান। সো এখন আমরা হাসিল দিচ্ছি। গাইস আমাদের গরু আমাদেরকে ফেলে সামনে চলে গেছে, সো এখন গরু ধরতে হবে। তো চলো যাই তাড়াতাড়ি। তামিম চল। আমি এসেছি এই হাট মাতাতে, ক্রেতা ভাইদের বলছি হাই সাবধান। সো গাইস আমরা বাজার থেকে গরু এনে এখানে বাঁধলাম। সো গরুটা একটু পাগলামি করতেছে এখন, কিন্তু আনার সময় পাগলামি করে না। আপনারা দেখছেন যে আমি ধরে আনছি। সো আমাদের এর আগের বারের গরুটা আপনারা দেখছেন আশা করি ব্লগটি, ওই গরুটা এর থেকেও শান্ত ছিল। গাইস একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা এনে 3 বারই মানে লাল কালার গরু আনছি। আর আমাদের এর আগের গরুটা একটু মানে অনেকটাই শান্ত ছিল, বাট এটা একটু রাগি। তো ভাবছিলাম এটাকে নিয়ে রেল লাইনে যাবো, বাট রেল লাইনে যাওয়া সম্ভব না, কারণ এটা রিস্কি হয়ে যাচ্ছে। তো ওইখানে নেওয়ার পরে গাড়ি আসে, তাহলে একটু দৌড়মোড় দিলে পরে রাখতে পারবো না। তো যাই হোক, এটার জন্য আমরা ঘাস কাটবো, বাট আজকে না কালকে। সো তোমাদের সাথে দেখা হবে কালকে। গাইস আপনারা কি ভাবতেছেন? দাঁড়াইছি কেন? এই দাঁড়াইছি কেন? কিনে যাইছিলাম গাইস। আজকে আমরা আসছি ঘাস কাটার জন্য। আপনাদেরকে বলছিলাম যে মানে ঘুরে যেতে না 2 দিন আর শরীরে যেটা কষ্ট করছি, হ্যাঁ মানে সত্যি কথা বলতে তো কষ্ট হচ্ছে না, কারণ জাস্ট 4-5টা গরু দেখছে, এর ভিতরে পছন্দ হয়ে গেছে। সো যাই হোক, আমি বলছিলাম যে আজকে ঘাস কাটবো। সো ঘাস কাটতে আসি, যে এখানে ঘাস আছে দেখা, এখানে ঘাস আছে, বাট এগুলা বেশি না, আর ওই দিকে বেশি, ওই দেখা। গাইস আমরা এখন যাবো, আপনারা দেখবেন ওখানে অনেক ঘাস। তো এই যে আমাদের কাঁচি আর দড়ি, এগুলো যে বেঁধে আমরা ঘাস নিব। তো চলো গাইস, আমার দিয়ে করাবে, কষ্ট তো আমারই করতে হবে। চলো চলো গাইস আমরা এখন যাই ঘাস কাটার জন্য। করা কাজ করবে, আমি করবো। আমি ঘুরে খাওয়ানো যাবে না। চলো গাইস গাইস এখন আমি নামছি হচ্ছে ঘাস কাটার জন্য, কিন্তু আমি ঘাস ভালোভাবে কাটতে পারি না, যতটুকু পারি কেটে নেবো, কারণ এবার নিয়োগ করছি গরুর জন্য ঘাস কাটবো, মানে কুরবানি গরুর জন্য। আমি নামছি না, ওই দেখেন সাহেবের মতো দাঁড়িয়ে গেছে। আর আরেক পাগল দেখেন আমার দিকটা দেখে হাসে। দেখ মানুষের কষ্ট দেখে হাস। এটা মানে এখানে লাগাইনি, তারপর কাটবো।
গাছ দেখেন রিফাত ভাই ঘাস কেটে নিয়ে দিতেছে। গাইস আমার অবস্থা খারাপ আজকে, মানে এখন গাছ কেটে নিয়ে রেখে আসছি। আমাদের কুরবানি গরু এখনো বাইট করে নাই মানে ঘর থেকে, তো কাকা ঘুমাচ্ছে এর জন্য ডিস্টার্ব করি। এখন বাজে সকাল 8টা। সো এখন আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, কারণ ব্লগটা করা লাগবে, আপনাদেরকে একটু বিনোদন দেওয়া লাগবে। তো যাই হোক কাকা ঘুমাই দিয়েছে, সো ডিস্টার্ব করলাম না, আর আমি নিজেও বাইর করবো না রিস্ক নিয়ে, যদি দৌড় মারে পরে ধরতে পারতাম না। তো যাই হোক আমি এখন ঘাস হেঁটে আসছি, হাত মাছ কাইটা গেছে, এমনি ঘাস কাটতে পারি না, একটা মজা করে কাটলাম। তো গাইস তোমাদের সাথে দেখা হবে, জানি না কখন দেখা হয়, কোনো স্পেশাল মুভমেন্ট হলে দেখা করবো। আসসালামু আলাইকুম গাইস আমি মাত্র নামাজ পড়ে আসলাম, এবং আপনারা অনেকেরা বলতে পারেন যে আমি চাঁদ রাতে কেন ভিডিও করি নাই। কারণ হচ্ছে গাইস, চাঁদ রাতের আগের রাত মানে গত পরশু দিন আমার দাদু মারা গেছে সন্ধ্যা 7টায়। সো মনের অবস্থা বেশি একটা ভালো না, আর এই অবস্থায় ব্লগ তো কন্টিনিউ করা সম্ভবই না, কারণ আমার দাদুকে আমি খুব ভালোবাসি। এই বেদনা সহ্য করার মতো না, তাও আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দেখ। সকলে দোয়া করবেন আমার দাদুর জন্য যাতে উনি বেহেশতে যায়। তো যাই হোক গাইস, আল্লাহ যা করে ভালোর জন্য করে। সো এখন আমরা গরু কুরবানি দেবো, সো চলো তোমাদেরকে দেখাই। সো গাইস এই যে আমাদের গরু, সো এই কুরবানির পশুটিকে সবাই জবাই দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, কোথায় গর্ত করবে সেই প্ল্যান করছে। সো যাই হোক এই গরুটির লাস্ট ডে হচ্ছে আজকে, মানে আর বেশি হলে 10 মিনিট। সো এটাকে আমি আদর করে নিচ্ছি, কারণ কুরবানির পশুরা অনেক ভাগ্যবান হয়, কারণ তারা আল্লাহর পথে কুরবানি হতে পারে। তামিম তামিম দেখ না, এই তুমি তো এখন মাংস কোটে আসলা, তোমার কিরকম অনুভূতি? এদিকে থাকা বল, বললা যা, ভালো নাকি খারাপ? খারাপ নাকি ভালো? গাইস এখন উইটা এসে বসে, তার নাকি কোমর ব্যথা করতেছে। যাই হোক গাইস, তোমার অনুভূতি ভালো না? ওয়াও ওয়াও ওয়াও। আলহামদুলিল্লাহ সকল প্রকার কাজ শেষ করে আমি আধা ঘন্টার মতন বাড়িতে ছিলাম আসরের নামাজের পর। সো এখন এসে একা একা এখানে ঘুরতেছি। সো একা একা ঘোরার পিছনে একটা রিজন আছে, কারণ আপনারা অনেকেরাই জানেন যে আমার দাদু গত পরশু দিন মারা গেছে। সো ওই কারণে মনটা এত একটা ভালো না গাইস, হাজারো কষ্ট বুকে চাপা দিয়ে এবার ঈদটা উদযাপন করছি। অ্যান্ড এই ভিডিওটা অর্ধেকটা করা ছিল আগে আমার দাদু মারা যাওয়ার আগে, আর অর্ধেকটা এখন করছি, কারণ ভাবলাম যে অর্ধেকের জন্য আর ভিডিওটা না করে লাভ কি। সো তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা, গিয়ে খোদা হাফেজ।